আরাফ খান নামটি শুনলে আপনাদের চোখে কি ভেসে ওঠে? সাদা ট্রাউজার, সাদা টি শার্ট আর স্বর্ণের গহনা, তাই নয় কি? ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলম কিংবা রাখি সাওন্তের পাশে এক যুবকের ছবি আপনারা অহরহ দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ এই আরাফ খানের বিরুদ্ধে আছে পুলিশ হত্যার অভিযোগ, আছে স্বর্ণের দোকান নিয়ে জালিয়াতির অভিযোগও। এসব তো পুরনো কথা। চলুন আজ আপনাদের জানাবো আরাফ খানের নতুন কিছু অপকর্ম। আমি খালেদ রেহান আছি আপনাদের সঙ্গে। আরাফ খান ওরফে রবিউল ইসলামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তিনি এলাকায় সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন এমন কয়েকটি নামে পরিচিত। 2018 সালের 7 জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন ইমরান খান খুন হন। অভিযোগ আছে সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন তিনি। মহানগর ডিবি বলছে, দেশ থেকে পালিয়ে রবিউল ইসলাম প্রথমে ভারতে যান। সেখানে আরাফ খান নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই চলে যান। যদিও আলোচনায় আসার পর এই যুবক ফেসবুকে দাবি করেন বনানীর অফিসে পুলিশ কর্মকর্তা খুন হলেও তিনি এই খুনের সঙ্গে জড়িত ছিলেন না। দুবাইয়ের একটি ঝলমলে স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠান। শোরুম উদ্বোধন করতে গেছেন ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিনেত্রী, মডেল দিঘি, ইউটিউবার হিরো আলম। তাদের পাশে হাসি মুখে জ্বলজ্বল করছে এক যুবক। ভাইরাল হয় তাদের এই আনন্দ উৎসব। টনক নড়ে পুলিশের। আরে এ তো দেখে পুলিশ হত্যার অভিযুক্ত পলাতক যুবক, এ তো কোটালীপাড়ার রবিউল। শুরু হয় আলোচনা সমালোচনা। সামনে চলে আসেন আরাফ খান। তিনিও হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। এবার উৎসবে হামলা চালিয়ে আলোচনায় এলেন পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি আরাফ খান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠানের এই হামলায় আহত হন এক সাংবাদিকও। গত 22 জুন শনিবার সংযুক্ত আরব আমিরাতের আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের বাংলা কার্নিভাল অনুষ্ঠানে দলবল নিয়ে হামলা করেন আরাফ খান। তার নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দল অনুষ্ঠান স্থলে ঢুকে পড়ে। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানের প্রশাসন ও নিরাপত্তার কর্মীরা তাকে বাধা দিলে উত্তেজিত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হন আরাফ খান ও তার সহযোগীরা। এতে লাঞ্ছনার শিকার হন সাংবাদিকরা। কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় তাদের ক্যামেরা, মোবাইল ফোন। হামলায় আহত হয়েছেন যমুনা টিভির আরব আমিরাত প্রতিনিধি মেহেদি রুবেল। রবিউল ইসলাম ওরফে আরাফ খান সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শেখ মাহবুবুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হওয়ায় আগামী 21 জুলাই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। এ মামলার চার্জশিটভুক্ত 38 জনের মধ্যে 24 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আরাফ খান সম্পর্কে আপনার ভাবনা কি জানান কমেন্টে।